মেগাস্টার সাকিব খানের রিসেন্ট গান দেখা হয়নি অনেক দিন, তো আজকে ভাবলাম একটা রিসেন্ট গান দেখা হোক। তো কোন গানটা দেখবো ভাবতে ভাবতে ভাবলাম যে বরবাদ মুভির জিন্দা গানটা আমি মিস আউট করে গেছিলাম, এখনো আমি শুনে উঠতে পারিনি। তো চলো আজকে ভাবলাম তোমাদের সাথে এই গানটা চেক আউট করে নেওয়া যাক। তো এখানে যদি আমি সিঙ্গারের কথা বলি, সিঙ্গার হচ্ছে খায়রুল ওয়াসি। তো খায়রুল ওয়াসি অ্যাকচুয়ালি প্রচুর পপুলার একটা নাম, মানে ফোক সঙের দিক থেকে। তো এখানে তিনি গেয়েছেন গানটা। ওনার ভয়েস এর আগে আমি শুনেছি, ওনার গান এর আগে আমি শুনেছি। ওনার ভয়েস কিন্তু জাস্ট অসম লাগে আমার। তো চলো আর কথা বাড়াবো না, এখানে স্টারকাস্টের যদি কথা বলা হয়, এটা কিন্তু জাস্ট মানে কোথাও গিয়ে মনের একটা গভীরে লাগলো। অসাধারণ গান, অসাধারণ। মানে সত্যি খায়রুল ওয়াসির যে মানে যে আবেগটা আছে না ভয়েসে, সে আবেগটা যেন মনের গভীরে কোথাও গিয়ে কাঁদায়। মানে ওনার এর আগেও আমি কিছু গান দেখেছি, মানে শুনেছি অ্যাকচুয়ালি। জাস্ট অসাধারণ, তার গায়কিতে এত দরদ। সত্যি মানে তিনি এত দরদ দিয়ে গান না, একটা গান, যে কোনো গান, সেটা স্পেশালি এইরকম টাইপের গান যেখানে মানে তার প্রিয়তমাকে হারিয়ে যাওয়ার বা বিচ্ছেদ হওয়ার যে একটা যন্ত্রণা, এবং তার প্রিয়তমা মারা গেছে কিন্তু সে বেঁচে আছে, তার যে একটা ছটফটানি, সেটা কোথাও গিয়ে যেন মেগাস্টার সাকিব খানের চোখে এত সুন্দরভাবে এক্সপ্রেস করছে না। ওইখানেই মানে মনে হচ্ছে যেন কত কষ্ট আমার, মানে ফিল করতে পারছি পেনটা। সত্যি কথা, এই গানের মিউজিকটা জাস্ট অসাম। আরো একবার খায়রুল বাসিকে কিন্তু এই মিউজিকের জন্য ক্রেডিট দিতে হবে, যেমন তার গায়কি তেমন তার মিউজিক, জাস্ট ফাটাফাটি হয়েছে গানটা। তার সাথে মেগাস্টার সাকিব খানের স্ক্রিন প্রেজেন্স জাস্ট চার চাঁদ লাগিয়ে দিয়েছে গানে। আমার কিন্তু ধাঁসু লেগেছে, মানে আমার আমার এখন মনে হচ্ছে এত দিন আমি এই গানটা না শুনে কিভাবে আছি। অ্যাকচুয়ালি আমি জানতামই না। তোমাদের কেমন লেগেছে এই গানটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও তোমার সাথে দেখতে পাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।